আর কিছুক্ষণ থাকলে তো পরিষ্কারই হয়ে যেত মনে হচ্ছে যেন। ওর অত বাজে কথা যে মানুষের ভালো লাগছে না সেটা ও নিজে বোঝে না। হ্যাঁ, সব বাইরে আছে তো, বাড়ি চলে গেছে তো। জয় রাধে। তাছাড়া পোষা পাখির গানটা শুনবেন। আচ্ছা, জয় রাধে জয় রাধে। গম গম করছে কেন? জয় রাধে। পোষা পাখি উড়ে, ভাই ভাই উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, সে কি আমায় ওরে ভুলিবে কখনে, এই গানটি লিখেছিলেন, বেশ কমাও বেশ কমাও, আমার পরম শ্রদ্ধেয় দাদুগুরু, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, প্রয়াত পাগল বিজয় সরকার মহাশয়। দেশে বিদেশে যেখানেই গেছি এই গানটা শোনার আগ্রহ আমি দেখতে পেয়েছি। এই গানটা প্রকৃতপক্ষে বিরহ গীতি। পাগল বিজয় সরকারের প্রথমা স্ত্রী বীণাপাণি দেবী প্রকৃত সহধর্মিণী বলতে যা বোঝায় তিনি তাই ছিলেন। পাগল বিজয় সরকারের সঙ্গে তার শুধু জাগতিক জগতের বন্ধন ছিল না, আধ্যাত্মিক জগতেরও একটা মেল বন্ধন দুজনের মধ্যে ছিল, একে অপরের পরিপূরক। পাগল বিজয় সরকার গানের আসরে বসে সেই স্ত্রীর মৃত্যু সংবাদ শুনেছিলেন। সেই আসরে বসেই তিনি তাৎক্ষণিকভাবে গান গেয়ে উঠেছিলেন, আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি এই বিরহ গীতির একাধিক অংশ থাকে। একটা থাকে স্মৃতিচারণ, সেই মনের মানুষটি কি কি ভালোবাসতো, কোথায় ঘুমোতো, কেমন কি ভালো খেত, যখন সেই খাদ্যগুলো সামনে আনা হয় না, যদি প্রকৃত ভালোবাসা হয়, ভালোবাসার মানুষ যেটা ভালো বাসত সে নেই বলে নিজেও খাওয়া যায় না। যে বিছানায় তাকে নিয়ে থাকা হলো সেই বিছানায় থাকতে পারি না, এটা আমি আমার মাকে দিয়ে প্রমাণ পেয়েছি।
করোনার সময় আমার বাবা মারা গেছে, মাকে আমি আর বাবার ঘরে ঢুকাতে পারলাম না। বলছে ওই বিছানায় আমি যদি শুই বেশি দিন বাঁচবো না, আমাকে জোর করিস না। আমি বুঝে নিলাম, কারণ মনের মানুষের ব্যবহার্য সামগ্রী যতই দেখবে, ভিতরে আরো বিরহের আগুন ততই জ্বলবে। ওই ঘরেই আর শয় না, আলাদা ঘরে শয়। আমি তো মাতা পিতার ভালোবাসার ফসল না। এটা মনে রাখবেন, প্রকৃত ভালোবাসার ফসল যদি হয় তাহলে ভালোবাসার মধ্যে দিয়ে যারা জগতে আসে তারা জগতের কল্যাণকামী হয়, তাদের দ্বারা জগতের অকল্যাণ হয় না। পাগল বিজয় সরকার তিনি গেয়ে খেলতো পাখি সোনালি খাঁচ, কত কি বলি বসে রূপালিয়া স্ফটিকেরও মাটি ভরে তারে খেতে দিতে এই প্রিয়জন হারানো যে যন্ত্রণা, এই যন্ত্রণা পৃথিবীতে এমন কোনো ওষুধ সৃষ্টি হয়নি যার দ্বারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। যতদিনই বেঁচে থাকে, যে মা তার প্রাণের প্রিয়তম স্বামীকে হারিয়েছে, যে বাবা তার প্রাণ ও প্রিয়সী প্রিয়তমাকে হারিয়েছে, সে জানে, অন্য কেউ বুঝতে পারবে না। টাকার বস্তা দিয়ে ঢেকে রাখলেও মনে তার সেই দুঃখ যন্ত্রণা মাঝে মাঝে বিরহ উন্মাদ ভাব। আমি আগে যদি জানতেন পাখির মন, সে আমায় করি তারে দিতে না আমার কি এমন দরদি আছে
শুধু হাহু দাস বনে করি তালা। সেই বনের পাখি ঘরে বলে গেল আমার বুকে দিয়ে দারুণ সে আমি তরে আর কি ফিরে ওরে পাবো জীবনে সেই পাখির মায়ায় পড়ে কত ও পেল আমার মতো সব তাদের জল ভরা দুটো। সেই অসীম গগনের পাখি তারে আপন ভেবে আমি কেন ডাকি পাগল বিজয়ে কান্দে বসে বিজনে পোষা পাখি উড়ে যাবে ভাবি না অন্তত 85 বছর আগে রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কাঁদে মানুষের প্রাণ। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যেখানে যাই শ্রোতারা এসে গো বলে আমাদের সংবিধান সরকার মহাশয় গেয়ে শোনাবেন পোষা পাখির গান। এ তো কারণ এ তো কারো একার পাখি নয় রে, মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া কারো বা পাপিয়া কারো বা ময়নাটিয়া কারো পুড়ে গেছে হৃদয়ের বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে তার হৃদয় নদীর কুল কুল ভাঙিয়ে
দুল দুলিয়ে গো, বক্ষে পড়ে টান, তার চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গান তারে চায়, সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকের পোষা পাখি তাদের এমনি ভাবে দিল ভাগি। বাড়ি ধারা তাদের বইছে নয়নে, একদিন ভাবি না। আমি এখানেই শেষ করলাম বিজয়ে পোষা পাখির গান। আর দু চার কথা বলে সভাতলে গান করবো অবসান। ও দুটো পয়েন্ট রেখে গেছে, আমি করেছি শ্রবণ। শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা মদন মোহন, আর কৃষ্ণ রাধাকে সৃষ্টি করেছে, তাহলে স্রষ্টাই তো বড়। এই থিওরি রেখে গেছে সবার গোচর। দেখো একটা কথা বলি কি, সমস্ত যুক্তি সব জায়গায় প্রযোজ্য হয় না। বাবা তুমি শাস্ত্র পড়েছো, আমি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে সব কিছু ভেঙে দিয়েছি। কি লিখেছি? রাধা পূর্ণ শক্তি গো, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে পরমান। এক অঙ্গে হয় না প্রভুর গো রসয়াস্বাদন। এ কারণে দুই দেহ করিলেন সৃজন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। একদিন সুখসারী দ্বন্দ্ব হয়েছিল। সুখ বলেছিল আমার কৃষ্ণই শ্রেষ্ঠ, সারি বলেছিল সুখ কৃষ্ণ জগদীষ্ট। এটা ঠিক, কিন্তু প্রেমময়ী রাধারানী শ্রেষ্ঠা। এর 4টি শ্লোক আছে চৈতন্য চরিতামৃতের পাতায়, আমি উদ্ধৃতি করছি, আপনারা শুনুন। দারে নারে দাই রে নারে রে, দারে না না না, বুঝতে পারতেছি? দারে দারে না দারে দারে রে। সুখ বলেছিল আমার কৃষ্ণের গুণ কি জানো? সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং বিঞ্চং কণ্ডুকি তাত্রি পর্যম পরে পরার্ধং গুণা শিরং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু। কৃষ্ণ বিশ্ব জনিন কীর্তির বর্তা। শ্রীকৃষ্ণ জগন্মোহন মোহন। সারি বলেছিল সুখ
যে কৃষ্ণ জগন মনমোহন, সেই কৃষ্ণের মন হরণ করার ক্ষমতা রাখে একমাত্র রাধিকার রতন। শ্রী রাধিকায় প্রিয়তা, স্বরূপতা, সুশীলতা, নর্তন গান চাতুরী, গুণালী সম্পত, কবিতা চ রাজতে কৃষ্ণ জগন মন মোহন চিত্ত মোহিনী। তাহলে শ্রীকৃষ্ণের মন একমাত্র হরণ করতে পারে শ্রীমতী রাধা রানী। তাই রাধা বলেই কিন্তু কৃষ্ণের বাঁশি বাজে। ঋষভের রাগ, হৈবতের ধা, এই নিয়ে কৃষ্ণের বাঁশি সাধা। জগৌ কলৌ বমাদ্রি সংমনোহর। রাধা হচ্ছে প্রেমের ভান্ডারী। সুখ বলল, আমার কৃষ্ণ আরো কি পারে জানো? কি? যত সখী তত কৃষ্ণ হতে পারে, এই শক্তি আছে তার। বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে টেনে আনতে পারে। বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপী নারীর ভিজিয়েন মদনমোহন। যত সখী তত কৃষ্ণ ধরে মদনমোহন করে খেলা। আহা, শাড়ি বলছে সুখ, তোমার কথা আমি মানি, কিন্তু শ্রীকৃষ্ণ চরিত ধীর ললিত নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। সমস্ত জীবের মধ্যে দিয়ে কৃষ্ণ কাম ক্রীড়ায় রত। পশু পাখি কীট পতঙ্গ যা কিছু, শ্রীকৃষ্ণের চরিত ধীর ললিত নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির্বাপন, একমাত্র রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদনমোহন। এখানে শ্লোকটা কি আছে? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহীয়পি স্বয়ং মদনে মোহিত। মদন মোহনের মদনে সারা বিশ্ব মোহিত। কিন্তু সেই মদন মোহন অন্য কোথাও মদন মোহন নয়। কার কাছে যায়? যখন রাধার কাছে যায় তখন মদন মোহন হয়। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু। নইলে কে কার গুরু, ও নইলে কে কার গুরু। সুখ বলে আমার কৃষ্ণ, চূড়া বামে হেলে। শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, চূড়া তাই হেলে, চূড়া তাই হেলে। সুখ বলে আমার কৃষ্ণ ঘরে কদম তলায় থানা। শাড়ি বলে আমার রাধা করে আনা গুনা। নইলে সুখ আর শাড়ির দ্বন্দ্ব হচ্ছে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। ও নইলে শুধুই ও নইলে শুধুই। তখন সুখ পাখি বলল, শাড়ি তোমার কাছে আমি হেরে গেলাম। আজ থেকে বৃন্দাবনে কৃষ্ণ নাম আগে হবে না, রাধা নাম উচ্চারিত হবে।
তাই বৃন্দাবনে গেলে আজও বলে, কি বলে? রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 রাধে। তার অর্থ কি? শ্রীমতী রাধা তুমি কৃষ্ণ প্রেমে ভান্ডারী হইলে আমাদের জীবন ধন্য হবে তার কিঞ্চিত মাত্র দিলে। তাই রাধে 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 বলে গো ওরে ব্রজবাসীগণ, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল সর্বর্বল। তুমি যে মেডিকেল সায়েন্সের যুক্তি দিয়ে রাধারানীকে পাগল বানিয়ে রেখে, আরে পৃথিবীর মানুষ কি এত পাগল যে পাগলের পূজা দেবে? রাস্তাঘাটে কত পাগল ঘোরে, তারা কি পূজা পায়? পৃথিবীর 128টা দেশে রাধা কৃষ্ণের পূজা হয়। ইসলাম রাষ্ট্র দুবাইতে গান গাইতে যখন যায়, সেখানে গিয়েও রাধা কৃষ্ণের মন্দির দেখতে পাই। সবাই পাগল হয়ে গেল। এরকম বলো না, না এতে মানুষ ভালো বলে না। সব কথা ওইভাবে মেডিকেল সায়েন্সের যুক্তি এনে রাধা কৃষ্ণ প্রেম তত্ত্বে মিশিয়ে দিও না। দুই বন্ধু আস্তে 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 একটু পরে বসান, আমরা ছেড়ে দেব। অনেক বেশিক্ষণ গাওয়া হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারি, কারণ আমি আপনাদের পেয়ে না ওই সময়ের দিকে আমি লক্ষ্য টক্ষ্য দিই, কারণ এত ভালোবাসা। অনেক আগে অন্য জায়গায় হলে গান আমি শেষ করে দিতাম। 6টার থেকে এখন বাঁচতে গেল কত, প্রায় 10:40, কম সময় নাকি। দুই বন্ধু ওরা পার্কে গিয়ে গল্প করছে। এই তোর বউ তোকে কেমন ভালোবাসে? মানে আমার গিন্নি আমাকে ভীষণ ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, যার কন্যাই ভালোবাসে, দারুণ ভালোবাসে, ভালোবাসে চাইতেও বাসে। বলে না রে, আমার বউ তো তেমন ভালোবাসে না। বলে তুই বউকে ডাকতে জানিস না? তুই তো পুরো নাম ধরেই ডাকিস, আমার মনেই হচ্ছে। একটা ছোট্ট নাম আছে জানিস? যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি কখনো সুচিত্রা বলি না। তো শুনছো সুচি? সুচি মনে কি আনন্দ জেগে উঠে জানো এই নামটা বলার সঙ্গে সঙ্গে। কি গো তুমি কি বলছো? সুচি তুমি কোথায়? যেমন কারো নাম যদি মধুমিতা হয়, অত বড় নাম না বলে মধু মধু, ঠিক না? কারো নাম যদি শেফালি হয়, শিপু, তুমি কোথায় শিপু? একটা বেশ একটা রস আছে তার মধ্যে। কি বাবা বাড়িতে এই করবা? বলছে আমি ছোট্ট করে ডাকতাম। এখন ওই বন্ধু চিন্তা করছে তাহলে তো আমার ডাক হয় না, তাহলে আমি বাড়ি গিয়ে একটু ছোট করে ডাকবো। কত সুচিত্রা সুচি, ঠিক আছে। ও বাড়ি গিয়ে ডেকেছে। পরের দিন পার্কে এসেছে, ওর নাক মুখ ফোলা, ছাতার বাড়িতে কেটে ফেটে গেছে। বলে কি করেছিস? বলে তোর কথা শুনেই তো আমি এইরকম ঝাঁটার বাড়ি খেয়েছি। বলে কেন? তোর বউয়ের নাম সুচিত্রা, তুই সুচি বলে ডেকে তুই ভালোবাসা পেয়েছিস। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি গিয়ে বলছি বিচি, অমনি ঝাঁটার বাড়ি খাইছি। সব ছোট নাম সব জায়গায় বলা যায়? বলেন মা,
মেডিকেল সায়েন্সের সব যুক্তি রাধাকৃষ্ণ এনে খাড়া করেছে। ওইটাও যেমন তোমার বুদ্ধি শুদ্ধিও তেমন। ও তো ওই ছোট করে উচ্চারণ করেছে ঝাঁটার বাড়ি যা। আমার নাম বিচি। কি বুঝেছেন তো কি বলছি? মানবে না? তা তুমি যেমন বলেছো মেডিকেল সায়েন্স নিয়ে রাধা কৃষ্ণের উপরে, সেই রকম ভক্ত হলে তোমায় যদি ঝাঁটার বাড়ি নামবে। আমরা রাধা কৃষ্ণ ভজন করে গো, এই মন্দিরে পাগল ভালো হয়। কত অপুত্রকে এসে কেঁদে কেটে পুত্র সন্তান পায়। কত দুরারোগ্য ব্যাধি থেকে এখানে মুক্তি হয়। আর তুমি মেডিকেল সায়েন্সের যুক্তি দেখাচ্ছ রাধা কৃষ্ণের বেলায়। সুচি বললে ভালোবাসা পেলে, কিন্তু বিচি বললে পাবে না। মনে রেখো আজ থেকে তুমি আমার আলোচনা। আর একটা কথা বলেছে, সংসার নাকি ভালো না। কে বলছে? আমার শিষ্য। তাহলে ও সংসারে জন্মগ্রহণ করেনি, তাই না? ওর মা বাবা ছিল না কেউ, ভুইফোর একজন এলো। বলো বলো, সংসার ছাড়া কি তোমার জন্ম হলো? পিতার ঔরসে মায়ের গর্ভাবাসে সকলেই জন্ম লয়। সংসারে যত অবতার আসে সংসার ছাড়া নয়। সাধুগুরু মহাপুরুষ জানেনই দেখো সংসারে এসেছিল সবাই মাতা পিতা প্রেমানন্দে একবার হরি হরি। সমস্ত ভগবানের চাইতে মাতা পিতাকে করিও সম্মান। তুষ্ট হবে গুরু তোমার, তুষ্ট ভগবান। আর যদি দুষ্ট গুরু হয় মা বাবাকে ছেড়ে দিতে কয়, এমন গুরুও আছে মা বাবাকে ছাড়াইয়ে নিজের কাল ভয়ে জল খাওয়াইতেছে। ওদের দ্বারা জগতের কল্যাণ হবে না, হবে না। কারো যদি আগে করো মাতা পিতার সাধনা, তোমাদের ব্যবহারে মা বাবা যেন প্রভু কষ্ট না পায়। এ যুগের সবচাইতে বড় অভিশাপ বৃদ্ধাশ্রম কি হয়। মা বাবার সেবা না করে যারা বৃদ্ধাশ্রমে পাঠায়, বাড়ি যত বড় মন্দির করুক জীবন বিফলে যায়। এই জন্য মা বাবা সত্য ঈশ্বরের শ্রেষ্ঠ হলো। আর একবার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি। এই সংসার করতে হবে গো, তবে কেমন ভাবে করতে হবে? আরেকটু বসুন। কেমন ভাবে করবেন সংসার? আরেকটু বসুন। সংসারটা করতে হবে সবসময় তার স্মরণ রেখে, তার যিনি আমার জন্মের আগে আমার জন্য সবকিছু সৃষ্টি করে রেখেছেন। ধান চাল তরি তরকারি যত খাদ্য সামগ্রী, আকাশ ভরা বাতাস, বাতাসে অক্সিজেন দিয়েছে, সবই তার প্রকাশ। নদী ভরা জলে, বৃক্ষ ভরা ফলে, মাতৃস্তনে সুধা ভাণ্ড দিয়া শিশু অবস্থায় তিনি আমাকে রেখেছেন বাঁচাইয়া। যতদিন সন্তান না হয় মাতৃস্তনে সুধা আসে না। তাহলে এই সন্তানটা এলো কার ইশারায়? মাতৃস্তনে সুধা সৃষ্টি, তাকে স্মরণ করো, অন্য কিচ্ছু না। যখন চালটা নিতে যাবো ভাত রান্নার জন্য, প্রভু তুমিই তো সৃষ্টি করেছি আমার খাদ্যের জন্য। আবার আমার মধ্যেই তুমি পরমাত্মা রূপে আছো। আবার যাদের জন্য সেবা করতে রান্না করতে যাচ্ছি তাদের মধ্যেও তুমি আছো। তুমি জলের মধ্যে আছো, স্থলে আছো, তুমি আগুনের মধ্যে আছো, তুমি আমার মধ্যে আছো। হে প্রভু, এই স্মরণ করব। স্মরণের দ্বারায় মন বিশুদ্ধ থাকবে, আত্মনির্ভরতা দেখবে কি আনন্দ আছে। এবং যা গ্রহণ করবে
সমস্ত কিছু তার উদ্দেশ্যে নিবেদন করে করব। কোনো মন্ত্রতন্ত্রের দরকার নেই, তোমার ভাষায় তুমি বলো। তুমি যদি আদিবাসী হও আদিবাসী ভাষায়, তুমি যদি ইংরেজ হও ইংরেজিতে বলো, তুমি আসামিয়া হলে অসমিয়াতে বলো, তুমি বাঙালি হলে তুমি বাংলায় বলো, মুখ দিয়ে না মনে মনে বলো, কেউ জানবে না। চলো রে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপনে। আর কি কর্তব্য পালন করো সঠিকভাবে। কর্তব্যহীনের কখনো ধর্ম হয় না। সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য, পুত্রবধূ শাশুড়ি শ্বশুরের প্রতি কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। স্বামীকে যদি তুমি দাসী জ্ঞান করো তোমার সাধন বলন হবে না। তাকে রাধা রানীর মতো সম্মান করো। হরি বল। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসি। দেখবে তোমার সংসার স্বর্গ হয়ে উঠবে, আনন্দময় হয়ে উঠবে, মধুর বৃন্দাবন হয়ে উঠবে। বৃন্দাবনে যেতে হবে না, তোমার এই সংসার হবে মধুর বৃন্দাবন। যাক, অনেক সময় গান গাইলাম, আশীর্বাদ করবেন গান, সবাই মিলে জোরে জোরে একটা অনুধ্বনি গান। এইবার শিষ্যকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, গুরু শিষ্য মুখোমুখি মিলন হয়ে যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী।